হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা অনেক বড় খুশির খবর নিয়ে এসেছি। কারণ তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি জারি করে দেওয়া হয়েছে। সেখানে একটি ভ্যাকেন্সি টেবিলও দেওয়া হয়েছিল। তো আজকে ডাব্লিউবিপিআরবির মাধ্যমে এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সেই যে টোটাল ভ্যাকেন্সিটা ছিল কলকাতা পুলিশের, সেই ভ্যাকেন্সিটাকে রিভাইজ করা হয়েছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি কিছুটা বাড়ানো হয়েছে। অতএব তোমাদের জন্য কিন্তু সুযোগ কিন্তু অনেক বড়। কারণ দেখো, কলকাতা পুলিশের ভ্যাকেন্সি আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল ভ্যাকেন্সি, এসআই ভ্যাকেন্সি, অতএব ভ্যাকেন্সি কিন্তু পরপর। অতএব তোমরা কিন্তু পড়াশোনা কিন্তু খুব ভালোভাবে করো। এবার দেখো, এই নোটিশটা তোমাদের সাথে সমস্ত তথ্যটা আমি পরপর আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে কি আছে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, কলকাতা, 7,91,000। ওকে। এখানে দেখো, রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এন্ড লেডি কনস্টেবল ইন দ্য কলকাতা পুলিশ 2024 সালে কনস্টেবল লেডি কনস্টেবল পদে নিয়োগ। দেখো, এখানে কি দিয়েছে, ডাব্লিউবিপিআরবি নোটিশ নাম্বার 2024/17, উইথ দ্য রেফারেন্স টু দ্য আর্লিয়ার নোটিস নাম্বার WBPRB notice 2024-11. This is the information that the vacancy position for the recruitment of constable and lady constable in Kolkata Police 2024 has been revised and given under. Okay, মানে তোমাদের যে ভ্যাকেন্সিটা ছিল সেটাকে রিভাইজ করা হয়েছে, অফিসিয়াল যে ভ্যাকেন্সি টেবিল সেটা দেওয়া হয়েছে। এবার এটা হচ্ছে, দেখো, অফিসিয়াল ভ্যাকেন্সি টেবিল। দেখো, ক্যাটাগরি ওয়াইজ কনস্টেবল, লেডি কনস্টেবল দেওয়া আছে। দেখো, প্রথমে কি আছে না, ইউআর, যেটা নর্মাল আনরিজার্ভ ক্যান্ডিডেট, সেখানে কনস্টেবলের মানে মেল কনস্টেবলের ক্ষেত্রে আছে 544, লেডি কনস্টেবলের ক্ষেত্রে আছে 44টি। ওকে। এরপরে আমি চলে যাচ্ছি, এখানে দেখো ইডাব্লিউএস দের কত আছে। ইডাব্লিউএস কনস্টেবলদের কত আছে, 253, এবং লেডি কনস্টেবল আছে 23। ওকে। এখানে দেখো, শিডিউল কাস্টের কনস্টেবলের ক্ষেত্রে আছে 325, লেডি কনস্টেবলের ক্ষেত্রে আছে 30। ওকে। তারপরে এখানে দেখো, শিডিউল ট্রাইবের ক্ষেত্রে আছে কনস্টেবলের 73, লেডি কনস্টেবলের 6টি ভ্যাকেন্সি। ওকে। তারপরে এখানে দেখো, চলে যাও ওবিসি এর ক্ষেত্রে আছে 110, 9টি। ওকে। তারপরে হচ্ছে ওবিসি বি এর ক্ষেত্রে 109টি কনস্টেবলের জন্য, 10টি হচ্ছে লেডি কনস্টেবলের জন্য। মানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কনস্টেবল পদে যেটা আছে সেটি হচ্ছে 3624, আর লেডি কনস্টেবলে যেটা হচ্ছে সেটি হচ্ছে 3330। এটা আগে যেটা ছিল যে কনস্টেবল পদে, সেটি ছিল 3464, এবং লেডি কনস্টেবল পদে ছিল 273। অতএব দেখতে গেলে মোটামুটি নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু অনেকগুলি বাড়ানো হয়েছে, বিশেষ করে লেডি কনস্টেবল ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে। অতএব তোমাদের কিন্তু আবার বলছি, এই সুযোগটা কিন্তু তোমরা হাতছাড়া করো না। এই ভ্যাকেন্সি গুলো পাস করার জন্য বা অফিসিয়া বা এই যে পরীক্ষাগুলো পাস করে যা যা করণীয় সেগুলো কিন্তু তোমরা করো, কারণ এইরকম সুযোগ কিন্তু আর তোমাদের কাছে ঘুরে আসবে না। ওকে। ঠিক, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো এবং তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দাও, এবং এই ইনফরমেশনটি তোমাদের বন্ধুদের কাছে যাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।